চট্টগ্রামে করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র জানাবেন। যথার্থই বলছেন যে করোনা ভয়াবহতা কিন্তু অনেকটা বেড়েছে। বন্দরনগরী চট্টগ্রামে সবচেয়ে বেশি দাপিয়ে বেড়াচ্ছে নতুন ভেরিয়েন্ট করোনার। তো এই কারণে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6 জন, আর সংক্রমিত হয়েছে 90 জন আমরা যতটুকু জেনেছি। তবে আজকেও যে শনাক্ত করা হবে, পরে আমরা আরও ঘন্টা দুয়েক পরে কিন্তু সে তথ্যটা আমরা জানানোর চেষ্টা করব। তবে দেখা যাচ্ছে যে সংক্রমিতের হার কিন্তু অনেকটা বাড়ছে, যেহেতু মানুষের একটু সচেতনতার প্রয়োজন রয়েছে। মানুষের যে সচেতনতা না থাকার কারণে কিন্তু এরকম দিন দিন সংক্রমিতের হার কিন্তু অনেকটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালগুলোতে রোগীতে ঠাসা। আমি জেনারেল হসপিটালে আছি, টিকিট কেটে কিন্তু আসলে জ্বর, কাশি, সর্দি সহ নানা রোগ আক্রান্ত হচ্ছে মানুষ। তারা কিন্তু টিকিট কেটে এখানে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করছেন। এমনকি চিকিৎসক যারা আছেন তারাও চেষ্টা করছেন যে এখানে করোনায় আক্রান্ত যারা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করার জন্য। তো চট্টগ্রাম জেনারেল হসপিটালে সবচেয়ে বেশি করোনা রোগী। একই সাথে শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আমরা দেখেছি সেখানেও কিন্তু আসলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেশি। সেখানেও চিকিৎসা চলছে। বেসরকারি হাসপাতালগুলো আগে 2020 সালে যখন ভয়াবহ আকার ধারণ করেছিল তখন বেসরকারি হাসপাতালগুলোতে তেমন চিকিৎসা করা হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। তো এই কারণে কিন্তু আসলে করোনায় আক্রান্ত হলেও কিন্তু রোগীরা চিকিৎসা পাচ্ছে। তবে অন্যান্য রোগে যারা আক্রান্ত হয়েছিল আগে থেকে, যারা জটিল রোগে আক্রান্ত, তারা কিন্তু করোনার থাবায় কিন্তু তাদের মৃত্যু হচ্ছে এমন কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি করোনার কোনো লক্ষণ দেখা দিলে তাহলে দ্রুত সময়ের মধ্যে যদি কেউ চিকিৎসকের পরামর্শ নেয় তাহলে কিন্তু সবার জন্য মঙ্গল বলে মনে করছেন, এমনকি তারা দ্রুত সুস্থ হতে পারবে এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের করোনা পরিস্থিতি। চট্টগ্রামে যেহেতু করোনার প্রকোপ বাড়ছে, কিন্তু বরিশালে করোনার প্রকোপ এতটা না বাড়লেও বরিশালে কিন্তু মূলত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং দিন দিনই বাড়ছে। এবং এটা কিন্তু বরিশাল এবং বরগুনা মূলত রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে বরগুনা কিন্তু অরিজিনালি রেড জোন। যদিও আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা কেন এত ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে, সেখানে আমরা যেমনটা জানতে পেরেছি সারা বছর প্রত্যেক বাড়িতে বৃষ্টির পানি যে আধারগুলোতে বা যে ড্রাম বা বালতিতে ধরে রাখেন, সেই বালতিগুলোতে এডিস মশার যে লার্ভা পাওয়া গেছে। সেই কারণে কিন্তু বরগুনায় বেশি আক্রান্ত হচ্ছে। এবং বরগুনার আক্রান্ত রোগীরা সব কিন্তু আসছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং যার জন্য এই চাপটা আমাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বাড়ছে। এবং একই সঙ্গে যদি বলি যে করোনার যে নতুন ভেরিয়েন্ট সেটিও কিন্তু বরিশালে দেখা দিয়েছে। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 50-এর বেশি করোনার টেস্ট করা হয়েছে। যদিও এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, RT-PCR ল্যাব এখনও স্থাপন করা হয়নি। তারপরও এখানে কিন্তু নতুন করে করোনার শনাক্ত হচ্ছে। এবং যেখানে এই প্যাথোলজি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 জন করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে 2জন ভর্তি ছিল, 3 জন ভর্তি ছিল, 1 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও 2 জন কিন্তু করোনা ওয়ার্ডে ভর্তি আছেন। সব মিলে কিন্তু করোনা এবং একই সঙ্গে সারা দেশে আরেকটি বিষয় যদি বলি যে চিকুনগুনিয়াও কিন্তু নতুনভাবে হানা দিয়েছে। এবং চিকিৎসকরা বলেছেন যে চিকুনগুনিয়া, করোনা, ডেঙ্গু সবই যেহেতু ভাইরাসজনিত রোগ, এই জন্য শঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে স্বচ্ছ যে পানির আধারগুলো সেগুলো বন্ধ করা দরকার এবং এডিস মশার যে লার্ভা সেগুলোকে ধ্বংস করা দরকার। আর অন্যদিকে যে করোনার যে ভেরিয়েন্টটা আসছে সেখান থেকে মুক্তি হওয়ার জন্য অবশ্যই ভিড় এড়িয়ে চলা এবং যেখানে জনসমাগম আছে সেখানে না যাওয়া, এবং অন্যদিকে মাস্ক পরার তারা পরামর্শ দিয়েছেন। এবং যদি কখনো বেশি সর্দি কাশি এবং জ্বর থাকে তাহলে দ্রুত যেন হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেন এবং ক্ষেত্র বিশেষে যেন করোনা বা ডেঙ্গু পরীক্ষা করান, তাহলে অন্ততপক্ষে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এই ছিল মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু এবং করোনার সবশেষ পরিস্থিতি। একই পরিস্থিতি জানতে যাব বরগুনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী সুমন। আপনি জানাবেন যে বরগুনা যেহেতু রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে ডেঙ্গুর, এখন কি অবস্থা এবং
চিকিৎসকরা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু ডেঙ্গুর রেড জোন হিসেবে বরগুনাকে চিহ্নিত করা হয়েছে, এবং আমি যদি স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের সবশেষ যে তথ্য জানানো হয়েছে সেই তথ্য একটু বলতে চাই যে গত 24 ঘন্টায়, মানে এর আগের যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কিন্তু বরগুনায় সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং সেটি হচ্ছে 93 জন, এবং এই মিলিয়ে সরকারি হিসেবে কিন্তু বরগুনায় এখন পর্যন্ত 2495 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, এবং বর্তমানে বরগুনা সদর হাসপাতাল এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু এখন 242 জন রোগীর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আপনি যে বিষয়টি বলছেন যে এই ডেঙ্গু প্রতিরোধে কিংবা ডেঙ্গু মোকাবিলায় আসলে স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি যদি একটু বলতে চাই যে আমরা এই ডেঙ্গু পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কিন্তু বলে আসছিলাম যে বরগুনা সদর জেনারেল হাসপাতাল রয়েছে, এখানে চিকিৎসক সংকট দেখা দিয়েছিল, এবং সেই চিকিৎসক সংকট এবং জনবল সংকট কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরগুনায় 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স প্রদান করা হয়েছিল, এবং যে স্যালাইন এবং রক্ত পরীক্ষার কিট সংকট ছিল সেটিও কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে কাটিয়ে ওঠা হয়েছে। এবং আমরা দেখেছি ঈদ পরবর্তী সময় থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে বরগুনা পৌর প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে যে স্বেচ্ছাসেবী বা সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক কার্যক্রম করছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। রুবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।